রাতে রাজধানীতে নিয়ন্ত্রণহীন গাড়ির তাণ্ডবে রীতিমতো নাজেহাল সাধারণ মানুষ, আতঙ্কে আছেন নাগরিকরা। এমন একটি ঘটনা আজ প্রকাশ্যে এলো। গতকাল রাতে ভগবান ঠাকুর চৌমুহনীতে ঘটেছে। সে গাড়ির ধাক্কায় সেখানে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিষয়টি রাতেই তারা টের পেয়েছেন বিকট শব্দ শুনে। তারপর তারা রাত জেগেছেন। এই বিষয়গুলো আজ সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছেন প্রত্যক্ষদর্শী হিসাবে ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা সহ সেখানকার নাগরিকরা। তাদের তরফে দেওয়া তথ্য অনুসারে সেখানে ঘটনাটি ঘটেছে। তারা টের পেয়েছেন, সঙ্গে সঙ্গে বিদ্যুৎ নিগম সংশ্লিষ্ট পুলিশকেও জানিয়েছেন। পুলিশের তরফে বক্তব্য, রাতেই সেখানে বিশাল পুলিশ টিম পৌঁছেছে। পুলিশের দাবি যে যে ঘটনাটি ধাক্কা দেওয়ার যে ঘটনাটি পুলিশ রাতেই টের পেয়ে তাদের তরফে যে দায়িত্ব পালন করা সেটা তারা করতে পেরেছেন। সেই সঙ্গে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করার কথাও বিদ্যুৎ নিগমের তরফে বলা হচ্ছে। এই দৃশ্য দেখে কয়েকটি বিষয় সেখানে উঠে আসছে। রাতে সেখানে নিয়ন্ত্রণহীন গাড়িগুলোকে নিয়ন্ত্রণ করবে কে? সেখানে গাড়ি দ্রুত গতিতে চলা গাড়ি সেখানে বাড়িতে গিয়ে ধাক্কা দিচ্ছে, এমন ঘটনা ঘটছে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়িতে সেখানে ধাক্কা দিচ্ছে। যারা রাত বিরাতে বিভিন্ন কাজে যান, জরুরি কাজে যান, বিশেষ করে হাসপাতাল থেকে যারা বাড়িতে ফেরেন, সেই সময় তারা এই ধরনের ঘটনার সাক্ষী হন। সেখানে বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়ার দৃশ্যে আপনারা দেখছেন, সারাইয়ের কাজের দৃশ্য আপনারা প্রত্যক্ষ করলেন। তার পাশাপাশি সেখানকার নাগরিকদের বক্তব্য যে সেখানে বিদ্যুৎ খুঁটি তার আগেও একটা ঝুঁকিপূর্ণভাবে ছিল, তার আগেও এমন ঘটনা ঘটেছে। নিগমের দৃষ্টি আকর্ষণও করেছিলেন সাধারণ মানুষ। সেখানকার নাগরিকদের বক্তব্য তাই। আমরা সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে প্রত্যক্ষদর্শী হিসাবে যারা কথাগুলো বলছিলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাদের বক্তব্য শুনব। গতকাল রাত প্রায় 1:30 নাগাদ আমরাও ঘর থেকে বিকট একটা শব্দ শুনতে পেয়ে সবাই আসি, দেখলাম এরকম একটা ঘটনা, একটা বিরাট লরি, যেটা নাকি সম্ভবত নাগাল্যান্ডের লরি যাচ্ছিল, সেটা এখানকার ভগবানটার চৌমুহনীর বিশেষ করে চৌমুহনীর একটি পিলারে ধাক্কা দেয়। তাতে সমস্ত বিদ্যুৎ কানেকশন ছিঁড়ে যায় এবং সমস্ত বাড়িঘরের কানেকশন চলে যায়। তো রাতে আমরা অনেকেই এলাকাবাসীরা এখানে উপস্থিত ছিলাম। তো যাই হোক, গাড়িটিকে আটকানো হয়েছে সেটা দেখেছি এবং পুলিশও এসছে, সবটাই কাজ হচ্ছিল এবং বিদ্যুৎ দপ্তর থেকেও রাতে লোক এসছে। কিন্তু এত রাতে ততক্ষণে প্রায় রাত 3টা বাজে। তো আমি যতটুকু আমার কাছে খবর আছে, সকাল ভোরবেলায় বিদ্যুৎ দপ্তরের লোক এসছে এবং যেহেতু পিলার একটা অলরেডি ভেঙে গেছে, সেই জায়গায় অলরেডি পিলার চলে এসছে এবং তড়িঘড়ি প্রায় অনেকজন কর্মী মিলে কাজ করার চেষ্টা করছে। আশা করি কিছুক্ষণের মধ্যে আমরা সেই বিদ্যুৎ কানেকশন পেয়ে যাব। সেই কাজটা হচ্ছে। তবে এটা কথাও ঠিক, আমাদের এই এলাকায় যে বিদ্যুৎ খুঁটিগুলি আছে সেই খুঁটিগুলি অনেক পুরনো। তো আমি এলাকাবাসী হিসাবে বিদ্যুৎ দপ্তরের কাছে আবেদন বা দাবি রাখবো যে এই খুঁটিগুলি যেন খুব তাড়াতাড়ি সরিয়ে আমাদের রাস্তার জনসাধারণ বা এলাকাবাসীকে নিরাপত্তা প্রদান করে। ঘটনাটা কালকে 12টার সময় একটা বড় গাড়ি এসে কাটতে মানে নিয়মের সময় এটারে বাইঙ্গা দিয়ে গেছে। তারপরে এটা অনেক দিন ধরেই আমরা এটারে অ্যাপ্লিকেশন করা হয়েছে, কিন্তু এটা তদন্ত নিতেছে না। এটা পুরানটারে আবার এটারে অল্প কিছু মেরামত করে এটা ঠিক করে দেবে। এত লুট লইতে পারতেছে না। এটা ইমিডিয়েট আমরা এই 3টা পোস্ট আমরা এটা নতুন করার জন্য আমরা আবেদন কাউন্সিলরে জানাইছিলেন? হ্যাঁ, কাউন্সিলরে জানাইছি। কাউন্সিলর এটা কোনো স্টেপ নিতেছে না। কোন দপ্তরে জানাইছেন? আমরা বিদ্যুৎ কারেন্ট অফিসে বিদ্যুৎ দপ্তরে জানানি হয়েছে। কতদিন হয়ে আছে, অনেক দিন হয়ে আছে, 6-7 মাস হয়ে আছে। তারা এটাতে কোনো কিছু করতে পারছে না, করবো করতেছে। এটা নতুন যেমন আমরা এটারে পিলারটা বয়। আপনারা শুনলেন সেখানকার নাগরিকদের দাবি যে সেখানে কয়েকটি পিলার রয়েছে অনেক পুরনো। তারপরেও রাতের যে ঘটনাগুলো বিভিন্ন সময় উঠে আসছে রাজধানীর বুক থেকে, সেদিক থেকে পুলিশেরও বোধহয় একটা বাড়তি দায়িত্ব রয়েছে। পুলিশের দায়িত্ব পালন করবে কিনা সেটা বোধহয় এই শহরের নাগরিকরা টের পাচ্ছেন। আপনারা দেখতে থাকুন PB24।